যে আগামী ফেব্রুয়ারিতে একটি গ্রহণযোগ্য এবং উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন হবে। হাজার হাজার কোটি টাকা পাচার করছে দেশের বাইরে, হয়তো এটা আমাদের চোখে হয়তো অন্ধর মতে আসছিল। যারা বাংলাদেশের দুর্নীতি করবে তারা হলো এই দেশের শত্রু। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ মানুষের মতামত শুনতে আজকে এসেছি রাজধানীর সদরঘাট এলাকায়। আমি আসিফ সুমিত, একুশে টেলিভিশনের জনতার কথা অনুষ্ঠানে তুলে ধরব সাধারণ মানুষের মতামত। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বারবারই বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন, এমন ঘোষণা দেওয়া হয়েছে। এরপরে গতকালকে প্রধান উপদেষ্টা আবার মন্তব্য করেছেন যে নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী নির্বাচন নিয়ে সাধারণ মানুষের কি প্রত্যাশা? বিগত 17 বছরে যেখানে নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ, আমরা চাই ফেব্রুয়ারিতে এমন একটি নির্বাচন, যে নির্বাচনে সারা বাংলাদেশের মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিবে। একটি মহল যারা নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা করতেছে, এই মহল কারা আপনারা জানেন, যে এই সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে এবং ফ্যাসিবাদের দোসরদের কিছু অনুসারী তারা বিভিন্ন রাজনৈতিক সংগঠন করে তারা এখন এই দেশে সুষ্ঠু নির্বাচন যাতে না হয় তার জন্য বিভিন্ন রকম নির্বাচন বানচালের পায়তারা করছে। ইউনূস সাহেব যে অঙ্গীকার করেছে যে আগামী ফেব্রুয়ারিতে একটি গ্রহণযোগ্য এবং উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে এই দেশের সাধারণ জনগণ আনন্দময় একটি ভোট দিবে। সুষ্ঠু একটা নির্বাচন চাই, যে নির্বাচনে জাতির আপনার উন্মুক্তভাবে একটা নির্বাচনের পরিবেশ এই তত্ত্বাবধায়ক সরকার কায়েম করে, সেই জন্য আমরা উন্মুক্ত হয়ে আছি, জনগণ উন্মুক্ত হয়ে আছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, অবাধ সুষ্ঠু এবং সাধারণ জনগণ যেন ভোট দিতে পারে। বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা আমরা প্রত্যাশা করি। আমরা সবাই আনন্দ মুখে নির্বাচন করব এবং ভোট দিব। সবাই আশাবাদী যে এই আগামী ফেব্রুয়ারিতে সবাই নিরপেক্ষভাবে ভোট দিতে পারবে। নির্বাচন যেহেতু হয়, যাতে আমরা নতুন যারা ভোটার আছি তারা যেন সুস্থভাবে ভোট দিতে পারি, সুন্দরভাবে ভোট দিতে পারি। আমরা চাই এবার সুস্থ ইলেকশন হোক, সুস্থ ভোট হোক, আমরা ভোটটা দিতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আরেকটি প্রসঙ্গে সাধারণ মানুষের কাছে যেতে চাই। আমরা দেখেছি যে বিগত সময়ে দুদক বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে, কিন্তু তা যেন আটকে গেছে মামলাতেই, আর এই দোষী ব্যক্তিদের সাজাও কার্যকর হয়নি। এখনো দুদক মামলা করে যাচ্ছে। এখন যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তাদের সাজা কার্যকরের বিষয়ে সাধারণ মানুষের কি প্রত্যাশা? আমরা সাধারণ জনগণ তখনই হতাশ হই যখন দেখি একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান স্বাধীনভাবে যখন কাজ করতে পারে না, তখন আমরা সাধারণ জনগণ হতাশ হই। আমরা সাধারণ জনগণ একটা জিনিসই চাই, যারা বাংলাদেশের দুর্নীতি করবে তারা হলো এই দেশের শত্রু। যারা চাঁদাবাজ সন্ত্রাস তাদেরকে যে দুদক যেন আনে আলতা তাদের কঠিন বাজে শাস্তি নিয়োগ করতে পারে, আমরা এটা জনগণ চাই। আমরা দীর্ঘ 17 বছর দেখেছি যে একটা ফেসিবাদী সরকার ছিল বাংলাদেশে, যারাদের নিয়োগপ্রাপ্ত এই দুর্নীতি দমন কমিশনের প্রধান, যে উনিও দুর্নীতির দায়ে জেল খেটেছেন এবং সাজাপ্রাপ্ত হয়েছেন। যাদের বিরুদ্ধে এই ধরনের দুর্নীতির অভিযোগ পেয়েছে তাদের সঠিক বিচার হবে বলে আমি এই সরকারের কাছে প্রত্যাশা করি। যারা দুদক এখন আছে তারা এই যে 17 বছরে যে 1 কোটি টাকা থেকে 100 কোটি টাকার মালিক হয়েছে, তা এই যে 17 বছরে যে টাকা আয়ের উৎস কি, তাদের বিগত দিনে কত টাকা ছিল, এখন কত টাকার মালিক হয়েছে, এইটা দুদকের কাছে আমরা সাধারণ জনগণ এটা খতিয়ে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রশাসনের গতিতে প্রশাসন যেন চলতে পারে, সেই আইন প্রতিষ্ঠা করুক এই সরকার, আমরা এই আশাবাদী করি। হাজার হাজার কোটি টাকা পাচার করছে দেশের বাইরে, হয়তো এটা আমাদের চোখে হয়তো অন্ধর মতে আসছিল, কিন্তু এখন তো পরিষ্কার আমাদের কাছে। তো এখন পরিষ্কার বলতে এই কারণে বুঝাইতেছি, আমরা জনগণ চাই যিনি দুদকের কাছে খুব পোক্তভাবে যিনি আমাদের টাকা বিদেশে কেউ যিনি পাচার না করতে পারে, এটার দিকে সর্বোচ্চ চোখটা দেখা। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।